যখন কোভিডের সময় আমাদের ফিনান্সিয়াল দিক থেকে আমরা অনেকটাই রুইন্ড হয়ে যাই। হাজব্যান্ডের যে কাজে ইন্স্যুরেন্স সেক্টরে ছিল, সে ওখান থেকে চলে আসে, ব্যাক করে যায়। এবারে আমাদের মনে হয়েছিল যে আমরা কিভাবে সারভাইভ করবো, আমাদের সারভাইভ করতে হবে। তো তখন আমি ওকে বলেছিলাম যে একটা হোম ডেলিভারি দিয়ে আমরা কেন শুরু করতে পারি না। একটা হোম ডেলিভারি 50 টাকার একটা ডেলিভারি ছিল, সেটা দিয়ে আমি শুরু করেছিলাম। এবং আমার কোনো রান্নাঘর ছিল না, 2 বেডরুম একটা ঘর, ওপেন কিচেন, এরকম টাইপের আমার ফ্ল্যাটটা ছিল। কিন্তু থাকতাম একটা কমপ্লেক্সে, এখনও আছি, সেই কমপ্লেক্সেই আছি। তো সেই কমপ্লেক্সের ওই 2 বেডরুম ঘর থেকে আমার ওই হোম ডেলিভারির জার্নিটা স্টার্ট হয়। আচ্ছা, মানে যেখানে পরিবার হাল ছেড়ে দিয়েছিল, সেখানে কোথাও মনে ছিল আমি ওই হালটা না ধরলে আমার হবে না, বাঁচতে পারবো না। এরমও হয়েছে, মানে সারাদিন ধরে পাগলের মতো রান্না করেছি, আমার টাকা লাগবে, আমাকে তো বাঁচতে হবে। তখন আমার কোনো কুক ছিল না, কোনো সাপোর্টিং সিস্টেম কিচ্ছু নেই। আমি একা রান্না করছি, একা কাটছি, একা রান্না করছি। মানে সারাদিনে 100টা রুটি করেছি, এরমও আমার হয়েছে। সারাদিন ধরে 100টা রুটি করে গেছি, কারণ ওটা আমার নিড, আমাকে পেতে হবে। এই করতে করতে আমার হাজব্যান্ডের মনে হলো যে আমাকে সব করতে হবে, দোকান না হলে তো আমি মানে কোনোদিন বড় করে কিছু করতে পারবো না। আমার যারা গোদরেজ প্রকৃতির প্রতিবেশীরা রয়েছে, এরা এত সাপোর্টিভ। কেউ ফিনান্সিয়াল সাপোর্ট করেছে, কেউ মেন্টাল সাপোর্ট করেছে। যে যেভাবে, মেন্টাল সাপোর্টটাও একটা অনেক বড় সাপোর্ট। একদম। তো অনিশ বাগচি আমার লাইফের মানে পুরো মোড় ঘুরিয়ে দেওয়া একটা নাম, আমার ওই কমপ্লেক্সেই থাকেন। উনি আমাকে বললেন যে আমি জাস্ট একটা দোকান নেওয়ার জন্য গেছিলাম ফ্ল্যাটের পিছনে, কারণ সামনের দোকানের অনেক দাম, কেনা দোকান। কারণ আমি জানি আজকে যদি ভাড়া যাই, কালকে আমাকে উঠতে হবে। তো ওই দোকান একটা কিনতে গেছিলাম, একটা ছোট দোকান কিনতে গেছিলাম, যে পেছন থেকে যা হয় আমি করব, গোদরেজকে আমি সাপ্লাই দেবো, এরকম ভেবে আমি গেছিলাম। তো সেই ছোট্ট দোকানটা থেকে আমি যখন বললাম অনিশদাকে যে দাদা আমি এরকম নিতে চাইছি, বলছে উপমা নিলে তুমি 4টে দোকান একসাথে নাও, যেখানে আটকাবে আমি আছি। সত্যি কথা বলতে এই কথাটা বলার অনেক লোক থাকে, উনি আমাকে 13 লাখ টাকা দিয়ে হেল্প করেন। এই যুগে আমাকে 13 লাখ টাকা দিয়ে উনি হেল্প করেন। তারপরে আমাদের আরও যে ফ্ল্যাটে মহুয়াদি, রুনুদি, আমার বন্ধু তিয়াস, ইভেন দ্যাট তুমি বললে বিশ্বাস করবে না, আমার বাড়িতে রান্না করতো কবিতাদি বলে, সে আমাকে 1 লাখ টাকা দিয়ে সাপোর্ট করেছিল। বৌদি তুমি করো, আমি তোমার পাশে আছি। সেই মা দুর্গাকে যেরকম 10 হাতের অস্ত্র দিয়ে সাজায় না, আমাকে 10 হাতের অস্ত্র দিয়ে আমার প্রতিবেশীরা, ইভেন দ্যাট আমার রান্নার যে দিদি, সে আমাকে সাজিয়েছে। এইভাবে আমি একটা দোকান কিনি, আজকে 4টে দোকান। একটা দোকানে আমার রুটির মেশিন সম্পর্কে আমি তোমাকে বলছি। আর 3টে দোকান নিয়ে আমি একটা ছোট্ট ব্যাঙ্কোয়েট হল করি। ওয়াও, আচ্ছা। আমার শুধু একটা বিজনেস না, আমার 4-5টা বিজনেস ওই জায়গাটাকে ঘিরে হয়। এবার হোম ডেলিভারি করতে করতে আমার ক্যাটারিংয়ের অফার আসে, ক্যাটারিংগুলো করতে থাকি। এখন উপমাস কিচেন অ্যান্ড ক্যাটারার একটা ব্র্যান্ড হয়ে গেছে। তারপরে আমার ওই ছোট্ট একটা ব্যাঙ্কোয়েট হল, 100 জনের অ্যাকোমোডেশনে, ওটা কমপ্লিট হয়ে যায়। এরপরে আসি রুটির মেশিন, যেটা নিয়ে আজকে আমার পরিচিতি। আমাকে আজকে সোশ্যাল মিডিয়া চিনেছে রুটির মেশিনের জন্য। আমরা মহিলারা চেষ্টা করলে কিন্তু অনেক কিছু পারি, এবং আমার থেকেও অনেক বড় বড় সাকসেসফুল জায়গাতে অনেক মহিলারা দাপিয়ে কাজ করে বেড়াচ্ছে। আমি মহিলাদের সবসময় বলবো, আপনারা এগোন, মানে অ্যাটলিস্ট নিজের ডেজিগনেশন, নিজের একটা পরিচিতি তৈরি করুন। আমি সবসময় এটা বলবো।